আজ আমি সবথেকে সহজভাবে ঘুগনি রান্না করব। বন্ধুরা, এইভাবে ঘুগনি রান্না করলে সবথেকে বেশি টেস্টি হয়। ঘুগনি রান্না করার জন্য আমি এখানে 300 গ্রাম মটর নিয়ে নিয়েছি। মটরগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। মটরগুলো প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সামান্য লবণ দেব আর পরিমাণ মতো জল দিয়ে মটর সেদ্ধ করে নেব। মটর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেব। কয়েকটা গোটা গরম মশলাও দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এক চামচ হলুদ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। 1 চামচ জিরে ধনিয়া বাটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। 1 চামচ চিনি দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম। এইভাবে হাত দিয়ে ভেঙে ভেঙে আলুগুলো দিয়ে দেব। বন্ধুরা, ঘুগনির রেসিপিটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার সেদ্ধ করে রাখা মটরগুলো দিয়ে দেব। এবার মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। একটু সময় নিয়ে ঘুগনিটা ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে ঘুগনি রান্না করে খেয়ে দেখুন, ভীষণ টেস্টি হয় খেতে। ঘুগনি প্রায় হয়ে এসছে, এবার ভাজা জিরে ধনিয়া শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। ঘুগনি রান্না হয়ে গেছে, এবার ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।